আমি যখন স্টার্ট করি আমার ফার্স্ট স্টেপটা ছিল যে না আমি দেশীয় কিছু প্রোডাক্ট বানাবো এবং সবার মাধ্যমে এটা হয়তো বা বিজনেস যদি কিছু করা যায়, সো আই স্টার্টেড দ্যাট ওয়ে। তো ফার্স্টের দিকে যেটা হয়েছে যে আমি একটা বিশাল বড় লস খেয়ে গেলাম, বাট আমি ছেড়ে দিইনি। দেন আই স্টার্টেড টু ক্রিয়েটিভ আইডিয়াস নিয়ে কাজ করা শুরু করলাম। তখন আমার মাথায় আসলো যে না আমাদের দেশে ম্যাক্সিমাম দেখবেন অনেক লাইফস্টাইল হাউস আছে, দে আর নট স্পেশালাইজড ফর দ্য ওয়েডিং কালেকশনস। আমি ব্রাইডাল কালেকশনস নিয়ে আমি বেশ কিছু রিসার্চ করলাম। দেশীয় জায়গাটাতে আমি অনেক ট্রাই করেছি কাপড় নিয়ে। আমার কিছু ফ্রেন্ডরা আছে যারা ওনার, তো তাকে আমি জিজ্ঞেস করি আচ্ছা ঠিক আছে তুমি তো দেশীয় প্রোডাক্ট সেল করছো, এই প্রোডাক্টটা কোথাকার? বলে ইন্ডিয়ার। তো লাভ কি, শুধু স্টিচিং করতেছো বাংলাদেশি এনে। ডু সামথিং, তুমি বাংলাদেশে যেটা ফ্যাব্রিকটা তৈরি হয়, বাংলাদেশের সুতা তৈরি হয়, তখন তুমি সেটাকে বলো দেশি প্রোডাক্ট। বাট তুমি আনতেছো পাকিস্তান থেকে, চায়না থেকে ম্যাটেরিয়াল, সব কিছু বলে তুমি বলতেছো এটা দেশীয় প্রোডাক্ট, অ্যান্ড আই ডোন্ট বিলিভ ইন দ্যাট দেশি প্রোডাক্ট। রাদার দেন ডিপেন্ডিং অন, আপনি যদি ডিজিটাল প্ল্যাটফর্মে ডিপেন্ড হয়ে বসে থাকেন তাহলে একটা লস ডেফিনেটলি আসবে। আমার মনে হয় যারা স্টার্ট আপ বিজনেস করবে এবং যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারাও আছেন এই জায়গাটাতে, স্পেশালি দ্য ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল, এটাতে না একদম লেগে থাকতে হয়, এটা ছাড়ার কোনো অপশনই নাই। এই জায়গাগুলোতে থেকে আমার মনে হয় আমাদের পার্সোনালি ওনার যারা যদি হতে চাই, ইনভলভমেন্টটা অনেক প্রয়োজন, রাদার দেন ডিপেন্ডিং অন ডিজিটাল মার্কেটিং অর আদার্স। কারণ ডিজিটাল মার্কেটিং আপনি কখনোই সেলসটা ওইভাবে আপনাকে রেভলিউশনারি এনে দেবে না। থ্যাংক ইউ।